আসসালামু আলাইকুম। কত সোজা অঙ্ক চাকরির পরীক্ষায় আসে দেখুন। এখানে একটি অঙ্ক দেখা যাচ্ছে যেটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি পরীক্ষায় আসছিল। তারপর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2014-তে এসেছিল। এই অঙ্কটি স্টার্ট ছিল এভাবে যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত। আসলে আমরা যখন গড় নির্ণয় করতে যাব, যদি সেটি আবার এভাবে স্টার্ট হয় যে 1 থেকে শুরু হতে হবে, কোথায় থেকে? 1 থেকে, যে 1 থেকে কোথায়? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড়। এখন যদি 1 থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত হোক না কেন, যদি ধারাবাহিকভাবে সবগুলি সংখ্যার যদি গড় চায়, তাহলে আমরা কি করতে পারি? তখন আমরা করতে পারি এভাবে যে যেখান থেকে শুরু, দ্যাট মিন্স 1 থেকে, তাহলে 1 শুরুর পথ মানে 1 এবং শেষের পথটি কত? যে 99। তাহলে 1 এবং 99 আমরা যোগ করব এবং কি করব? 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে কিন্তু आंसर হয়ে যাবে। তাহলে 99 1 হয়ে গেল 100, তারপর 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটি হয়ে গেল 50। 2 দিয়ে 100 কে ভাগ করলে হয়ে যাবে কি? 50। তাহলে আমাদের आंसर হলো কি? যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড় হলো কত? 50। আসলে আমরা এই অঙ্কটি করার জন্য যা করব, আমরা শুধু দেখব স্টার্টিং কি, আমাদের শুরু কি। আমাদের শুরু হলো 1, শুরু কিন্তু 1 থেকেই হতে হবে। 2 থেকে হলে কিন্তু আমরা এভাবে করতে পারবো না। 1 থেকে হতে হবে ধারাবাহিকভাবে 1, এবং এন্ডিং যাই হোক না কেন, শুরু এবং শেষ যোগ করে ফেলবো। তারপর কি করব? 2 দিয়ে ভাগ করে ফেলবো। যা হবে তাই आंसर। আচ্ছা দেখি আমরা আরেকটি করে ফেলি, তাহলে আমরা আরো একটু ক্লিয়ার হতে পারবো। আপনারা দেখুন এখানে আরেকটি অঙ্ক দেখা যাচ্ছে যে স্টার্টিং হলো 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত? তাহলে নিশ্চয়ই আপনারা তাহলে বুঝতে পেরেছেন যে এটি হলো যে 1 স্টার্টিং হলো 1, স্টার্টিং 1 থেকে শুরু, তারপর 49 শেষের পথ 49, তাহলে ভাগ করব কি? 2 দিয়ে। তাহলে 49 1 হলো 50, তারপর ভাগ করব 2 দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে 25। তাহলে আমাদের এটার आंसर হয়ে যাচ্ছে, এটার आंसर হয়ে যাচ্ছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাসমূহের গড় হয়ে গেল 25। তো আপনারা আমরা দেখি আরেকটি অঙ্ক দেখি আমরা। এটি 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 নিশ্চয়ই আপনারা পারবেন। এটি আপনারা করে ফেলে আমার কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমি আপনাদের চাকরির প্রস্তুতিতে আপনাদের সঙ্গে রয়েছি।